এখন দেখেন জেলা মানে কি দায়রা আদালত, দায়রা আদালত তোমার দিয়া স্তর সংখ্যা 3টা। দায়রা আদালতের স্তর সংখ্যা 3টা। দায়রা আদালতের স্তর সংখ্যা তোমার যে 3টা। হ্যাঁ, দায়রা আদালতের স্তর সংখ্যা 3টা। এই যে দায়রা আদালতের স্তর সংখ্যা 3টা, হ্যাঁ, দায়রা আদালতের স্তর সংখ্যা 3টা। কি 3টা বলো? দায়রা। তাহলে দায়রা আদালতের স্তর সংখ্যা 3টা। এই 3টা স্তরের মধ্যে আছে কি বলো? 3টা স্তর, 3টি করে স্তর। এর মধ্যে একটা হলো দায়রা আদালত, আবার ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হলো মনে করো জেলা, জেলা জজ বা জেলা এলাকা, আর হলো দায়রা এলাকা। মানে কি, একটা হলো জেলা এলাকা আর হলো মহানগর এলাকা। তাহলে জেলা এলাকাটা ভাগ করছে আবার 3 অংশে। একটা হলো তোমার 3টি স্তরে, যেটা মহানগরের ভিতরে ইনক্লুডেড, সেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে তোমার 1 নম্বরে জেলা জজ, 2 নম্বর হলো অতি জেলা জজ, 3 নম্বর হলো যুগ্ম জেলা জজ। হ্যাঁ, একটা দায়রা জজ, অতি দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। হ্যাঁ, আর কে অতি আগে আঠারো কোন জায়গায় মহানগর দায়রা জজ, অতি মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ। হ্যাঁ, দায়রা মহানগর দায়রা জজ, হ্যাঁ, মহানগর দায়রা জজ। হ্যাঁ, তাহলে সংবিধানের 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে 133 অনুচ্ছেদের অধীনে প্রতিনিধি বিচ্ছিন্ন মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনার্স সংসদের নিয়োগ দান করেন। কি মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে 133 অনুচ্ছেদের অধীনে প্রণীত বিধি মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যের নিয়োগ করেন। তাই কি বলো? মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের